মিষ্টির উপর চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো কি রেসিপিটা, দেখো। তো এখানে তরকারি করব, ভেজিটেবল তরকারি করব, সেটা দেখো। এখানে কুমড়ো আছে, পটল আছে, গাজর আছে, তারপরে এইখানে আছে বেগুন, আলু, তারপরে চানা দিয়ে একটা সবজি করা হবে। আর কি করে করছি সেটা আসো দেখাই ঝটপট। আগে দিলাম, কড়াইটা বসে দিয়েছি। আগে একটা মশলাটা তৈরি করে নেব। দিলাম, তো ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেছে, এবার ধনিয়া একটু দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এর সঙ্গে ভালো করে, একটা সাদা রেসিপি হবে। তো এখন তো শ্রাবণ মাস চলছে, তো আমরা 1 মাস সাদাই খাই, তাই জন্য রেসিপিটা সাদা আছে। খিচুড়িটাও সাদা হবে আর ভেজিটেবল সবজিটাও সাদা হবে। কি করে করছি দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আমি নিয়ে আসবো, আমি কড়াইটা বসাই দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, আলু একটু ভেজে নেব। আলুটা এটা ভেজে নিচ্ছি, এটা আমি খিচুড়িতে দেব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এর ভিতরে। তারপরে ভেজে নিয়ে এটা মিলমেকারটা ভাজা হয়ে গেছে। কচু আছে, মালখানগিতে কচু নিয়ে এসেছি। কচুটা তাই ভেজিটেবল তরকারি করব, তার সঙ্গে দেবো, একটু ভেজে নিচ্ছি অল্প। আছে কচুটা, কচুটা ভেজে নিলি কেন, এর একটু নাল না, জলটা গরম হয়ে গেছে। আর আমি চালটা ভেজে নেব। তেজপাতা দিয়ে দিলাম দুটো, কাজু ইউজ করছি। এবার একটু হলুদ দিয়ে দেবো আমি। এখানে চালটা ধুয়ে রেখেছি আমি সব, দেখো ভালো করে ঝুরঝুর করে চালটা দিয়ে দিচ্ছি এখানে। এখানে ডালটা ভেজে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি, ডালটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে, মুগ ডাল। ডাল চাল সমান সমান করে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, দেখো ভালো করে ভেজে নিয়েছি আমি। এখানে জল বসিয়ে দিয়েছি, দেখো জল ফুটে গেছে। আমি ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো এগুলো। এর ভিতরে দিয়ে দিলাম চালগুলো, চাল আর ডাল। এইদিকে খিচুড়ি বসাই দিয়েছি, এই যে দেখো। এখানে খিচুড়িটা হতে থাকুক, এই পাশে আমি তরকারিটা বসাই দিচ্ছি। দিয়ে দিলাম তরকারির জন্য, ওটা দিয়ে দিচ্ছি। 5 ফোঁটন দিয়ে দিলাম তরকারির জন্য। তেলটা হয়ে গেছে, এবার দিলাম এখন। তরকারি মিশানো আছে, এ আর আলাদা করে ভাজি নেই। আলাদা আলাদা ভাজলে হতো, যে এখন ভাজি নেই, একসঙ্গে দিয়ে আমি ভেজে নেব। কচুটা ভেজেছিলাম, ওটা দিয়ে দিলাম। আমি একসঙ্গে কষবো, এটাকে দিয়ে দিলাম একসঙ্গে। এবার এই যে কাবেরি চানা, ওগুলো দিয়ে দিলাম একসঙ্গে। ওগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এই যে দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই যে পেস্ট করে রেখেছিলাম শুকনোটা দিয়ে দিচ্ছি। কষে নেবো এটাকে, দেখো ভালো করে কষে নিচ্ছি। দেখো তো আমরা শনিবারে খিচুড়ি খাই। তারপরে এবার দেখো, এই যে খিচুড়িটা দেখো, কালার দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার যে মিল মেকার আলু ভেজে রেখেছিলাম, সেটা আমি খিচুড়ির ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো ওতে। খিচুড়িতে নুন দিয়ে দিচ্ছি, পরে একটু দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম, এটা হোক এখন আস্তে 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 ফুটুক। এখানে খুলে দিলাম, এটা দেখছি ভাজাটা প্রায় হয়ে গেছে। এটা কষা দেবো, এতে কষা হয়ে গেছে। করে রেখেছি, ফুটে উঠছে, ডান্টিটা গরম হয়ে গেছে।
খিচুড়ি গরম হয়ে গেছে দেখো ভালো। ডান্ডিটা এখানে কাঁচা লঙ্কা ইউজ করবো আমি, বেশি লঙ্কা দেবো না। কি করলো এখানে, লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এখানে রান্না করবো খিচুড়িটা। এই আর একটু ফুটবে, এখনো ফুটি নাই, চালটা এখন ফুটতে বাকি আছে। এটা আমি সবজি ইউজ করি নাই, ইউজ করে আর সব সময় সবজি দিয়ে ভালো লাগে। খিচুড়িটা প্রায় হয়ে গেছে, একটু এবার তেল দিয়ে দেবো, তারপর একটু ফুটিয়ে দেবো। তেলে পরে দিয়ে একটু দিয়ে দিই, ফোটনটা দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচা দিয়ে দিলাম, ভেজে নিয়ে এটা দিয়ে দিলাম ফোটনে। ফুটুকেটা ফুটে গেলে হয়ে গেছে। এবার নারকেলে কুচি দিয়ে দিচ্ছি, নারকেলটা ইউজ করলাম সাদা, ভালো লাগে দিচ্ছি। এর জন্য না ফুটে আদাটা ঢেলে দেবো, দিয়েছি ঝটপট করে। এখন একটু ছড়াও, হাতে লাগবে, ঘেটে দিচ্ছি এর সঙ্গে। খিচুড়িটাতে হয়ে গেছে প্রায়, দুধ দেইনি। মশলা দিয়ে দিচ্ছি একটু, এটাই ইউজ করবো। আর জিরে ধনে আটা পেস্ট বানায় রেখেছি না, ওই মশলা দেবো, দারুণ লাগবে এতে। এবার জিরা ধনে তারপর তেজপাতা দিয়ে দিচ্ছি। ঘেটে সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার একটু 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো, মশলাটা ভালো করে ওর ভিতরে মিশে যাবে। একটু ঢেকে দিয়েছি, এটা প্রায় হয়ে গেছে। এটা মাখো মাখো করবো তরকারিটা দিচ্ছি, আর একটু হবে এখনো। প্রায় তরকারিটা হয়ে গেছে দেখো বন্ধুরা। আটা জিনিস দেখো বন্ধুরা, আমি দেখাচ্ছি, আমি দেখো এই যে তোমাদেরকে, এই দেখো বেগুনের বুঠা দিয়েছি আমি এখানে। তরকারিতে বেগুন দিয়েছি না, তার জন্য বেগুনি বুঠা দিয়েছি, কেননা অনেকের অ্যালার্জি আছে। দেখো আমাদের বাড়ি একজনের আছে, তার জন্য এটা দিয়ে দিয়েছি। বেগুন যে ভিতরে দিয়ে দেবা তরকারির ভিতরে, এই বুঠা দিয়ে দিলে কিন্তু তাকে আর চুলকাবে না, গাটা অ্যালার্জি হবে না। যার অ্যালার্জি আছে তার আর চুলকাবে না বেগুন খেলে। এটা আর একটু মরে গেলে ঝোলটা হয়ে যাবে, একটু মাখো মাখো করবো। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। সাদা তরকারিতে একটু গরম মশলা ভরা না দিলে ভালো লাগবে না। এটা করে রেখেছিলাম জিরা ধনিয়া তেজপাতা দিয়ে ভালো একটা মশলা, এই মশলা দিলে ভালো লাগবে, বাটা মশলা সব। এটা এটা 1 মিনিটের জন্য একটু ঢেকে দিলে মশলাটা যা দিয়েছি এর সঙ্গে মিশে দেবে মশলাটা, এই জন্য 1 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। মিনিট হয়ে গেছে, এবার আমি নামাই দিচ্ছি। তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা, তরকারি দেখো দিলাম খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য, ভালোই হয়েছে দেখো তরকারিটা। কচুটা একটু আস্তে আস্তে রেখে দিয়েছি দেখো। এই রেসিপি যদি তোমাদেরকে সবার পছন্দ লাগে, আমাকে লাইক শেয়ার সবাই করবে, আমার পাশে দাঁড়াবে। প্লিজ প্লিজ আমার পাশে থাকো সবাই। আর কেউ লাইক করে ফের আবার সেটাকে আমরা আবার ফিরে করে তোমরা করো না। যে যে করছো করো, ফের আবার তোমরা যেটা লাইক করে দাও, আবার ফিরে তোমরা সেই লাইকটাকে আবার করে দিচ্ছ বলে। এই যে দেখো, এই যে তরকারি যদি পছন্দ থাকে তোমরা লাইক শেয়ার করবে, ফলো করবে, আমার সাথে থাকবে। ভিডিওটা এখানে রাখছি। আর আমি নতুন নতুন সাদা, এই মাসে সাদাই নিয়ে আসবো, সাদাই সবজি করব, সবই সাদা জিনিস দেখবো। আমার ভিডিওটা এখানে শেষ করছি।